হযরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনই কত আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। দিনই কত আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, ঠিক না? হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী, তালহা, জুবাইর, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাইদ ইবনে যায়েদ, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাইদা ইবনুল জাররাহ, খাব্বাব, খোবাইব, আম্মার, সুমাইয়া, এই ধরনের সাহাবী, হযরতে হাসান হুসাইনের মতো সাহাবীরা যদি আমাদের সাথী হতো, বন্ধু হতো, আমাদের জীবন ধন্য হয়ে যেত, ঠিক না? এরপরেও কিছু মানুষ বলতো এদের ভিতরে ঝামেলা আছে, কি বলতো না? তারাই বলে যাদের ভিতরে ঝামেলা আছে। আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা মনিটর বক্সে বাড়াইতে হবে সাউন্ড বক্স, মনিটর বক্স। মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত নুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একটু কালেমার জিকির দেন, লা ইলাহা, এরকম থাক, এরকম থাক, আর মোড়ামুড়ি করো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আর জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের তারাই বলতে পারে শুধুমাত্র সকল ক্ষমতার উৎস জনগণ, যারা বলেছে আমরা শরিয়াত মানি না, শরিয়াত মানি না মানে আমরা নামাজ মানি না, রোজা মানি না, হজ মানি না, যাকাত মানি না, ইসলাম মানি না, কোরআন মানি না, হাদিস মানি না, মসজিদ মানি না, মাদ্রাসা মানি না, টুপিদারি মানি না। এরাই বলতে পারে শুধুমাত্র সকল ক্ষমতার উৎস হলো জনগণ। কিন্তু যারা ইমানদার, আল্লাহকে বিশ্বাস করে, তারা একথা বলতে পারে না। যারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ, নিঃসন্দেহে তারা কাফের, তারা ইমানদার হতে পারে না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যারা শরিয়াত মানে না, ইমানদারদের সাথে তাদের সাথে চলে না। যদি ইমানদার তাদের সাথে যায়, আমি শুধু ছোট্ট একটা আপনাদের উদাহরণ দিতে চাই। একটা পচা পেয়ারার পাশে
আর একটা ভালো পেয়ারা আছে। বলেন ওই ভালো পেয়ারা পচা পেয়ারার কি ভালো করতে পারবে? ও ভালোটারে পচা বানাবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, আমান দা আবি দাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছেন, যারা কোরআন বাদ দিয়ে, আল্লাহ বাদ দিয়ে, রাসূল বাদ দিয়ে, শরিয়া বাদ দিয়ে যারা মানুষদেরকে, মানুষের তৈরি করা মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর জমিনে একত্রিত করে, আহ্বান করে, তাদের পক্ষে সমর্থন দেওয়ার জন্য মানুষের বাড়িতে বাড়িতে যে 2000 2500 টাকা দেওয়ার ধান্দাবাজি করে, কার্ড দেওয়ার ধান্দা করে, 2000 2500 টাকার নেওয়ার ধান্দা যদি করেন, আল্লাহর কসম প্রতি মাসে আপনার কাছ থেকে 10,000 টাকা করে চাঁদা নিবে। ঠিক না? 10,000 নিয়ে 2500 দেবে, 7,500 তো থাকবে, লস তো হবে না। আমরা ওয়াদা তো পালন করলাম। আমার মুসলমান ভাইরা এই সমস্ত ধান্দাবাজি করেন না, মানুষদেরকে ভালো কথা বলেন। আমি আপনাদের সামনে ওয়াদা করছি, আপনারা যদি এই ওয়াদা করতে পারেন, আগামী দিন কোরআনের পার্লামেন্ট করব আমরা, এই ওয়াদা যদি করতে পারেন, এখানে যত নেতৃবৃন্দ আছে সকল জনতাকে সামনে নিয়ে বলছি, সবাইকে সাথে করে নিয়ে আপনাদের পক্ষে আমরা লড়াই করব। ঠিক না? কিন্তু মদিনার ইসলাম দিয়ে ড্যান্স চলে না, মদিনার ইসলাম দিয়ে ক্লিন শেপ চলে না, মদিনার ইসলাম দিয়ে পাথর দিয়ে মানুষ হত্যা করা চলে না, মদিনার ইসলাম দিয়ে পাথর খাওয়া চলে না, মদিনার ইসলাম দিয়ে বালু খাওয়া চলে না, মদিনার ইসলাম দিয়ে মানুষের মাংস খাওয়া চলে না। মদিনার ইসলাম হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। মানুষ রাতের বেলায় দরজা আলগা করে ঘুমাবে, এর নাম হলো মদিনার ইসলাম। ঠিক না? মদিনার ইসলাম তো তার নাম। আমরা এত নির্যাতিত হয়েছি, এই জমিনে রক্ত ঝরেছে শহীদের। ঠিক কিনা? একজন মানুষ বলত তো আমরা কারোর উপরে আঘাত করেছি কিনা? আমিরে জামাত বলেছে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, সবাইকে সাধারণ ক্ষমা করে দেওয়া হলো। ঠিক কিনা? কিন্তু শুনে রেখে দিয়ে দেন, আল্লাহর নবী এই কথা বলার পরে আরেকটা সুন্নাত পালন করেছিল, সেটাও আপনাদের মগজে যেন থাকে। আল্লাহর নবী লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম এই কথা যখন বলেছিলেন, সবাইকে সাধারণ ক্ষমা করে দেওয়া হলো, পরবর্তীতে আল্লাহর নবী উঁচু জায়গায় দাঁড়িয়ে 15 জনের নাম ধরে ধরে ঘোষণা করে বলেছিলেন, এই 15 জনকে ক্ষমা করা হবে না, যেখানেই পাবেন জীবিত অথবা মৃত এদেরকে ধরে আমার কাছে নিয়ে আসবেন, যদি না আনতে পারেন হত্যা করবেন। শুনে রেখে দিয়ে দেন, যদি চেটাং বেটাং করেন, যদি এইভাবে নাচানাচি করেন, আল্লাহ রাব্বুল আমিনের রাসূলের দ্বিতীয় যে সুন্নাত, এটা কিন্তু আমরা ভুলি নাই, আমরা ভুলতে পারি না। আল্লামা সাঈদীকে যারা বিষ প্রয়োগের মাধ্যমে শহীদ করেছে, আজ হোক কাল হোক তাদেরকে লেজ ধরে টেনে বের করে এই জমিনে তাদের বিচার হবে। আমার মুসলমান ভাইরা, তাহলে সকল ক্ষমতার উৎস কে? যত শক্তি আছে, সুস্থ অসুস্থ, সুখে রাখা দুঃখে রাখা, জেলখানায় রাখা, হসপিটালে রাখা, বাইরে এনে রাখা, সব কিছুর মালিককে, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে পা থেকে মাথা পর্যন্ত যত শক্তি আছে, সকল শক্তি কণ্ঠে এনে আহত সিংহের মতো গর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। কারো জবান যেন বন্ধ না থাকে, আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু বড় জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? শুকরিয়া আদায় করলে খুশি হন কে আর বেজার হন কে? হা 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 হা। দেখছেন, টুপিওয়ালারা এক হয়ে গেছে, বেজার হচ্ছে আর একজনেরা। বিভিন্ন ধরনের মানে এআই দিয়ে বিভিন্ন ধরনের ছবি বানাইয়া, ভিডিও বানাইয়া আলেমদের বিরুদ্ধে বিভিন্ন ভাবে প্রজ্ঞাপনটা ছড়াচ্ছ। শুনে রেখে দিয়ে দাও, লাভ হবে না। এদেশের তাওহীদি জনতা সব ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। ঢাকা শহরে যে দেখেন
সকল ব্যবসায়ীরা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কুলি, মজুর, কন্ট্রাক্টর, হেল্পার, ড্রাইভার সব ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। আর চান্দাবাজদের দেখতে চায় না। আল্লাহর কোরআনের প্রিয় ভাইদেরকে দিয়ে আগামী দিন কোরআনের পার্লামেন্ট গঠন হবে, এটাই দেখতে চায়। ঠিক না? অবাক হয়ে গেলাম। একজন ঝালমুড়িওয়ালা, বাস্তব যেটা সেটাই বলছি মিলিয়ে দেওয়ার জন্য। ঝালমুড়িওয়ালাকে জিজ্ঞেস করা হলো, লক্ষ লক্ষ মানুষ হলো, আপনি খাবার বিক্রি করলেন, কতজন আপনাকে টাকা দেয় নাই? বলছি টাকা আমি শুধু খাবার দিয়েছি। আমি চিন্তা করেছি আমার ব্রেনের ভিতরে আসে, আর যাই হোক না কেন এদের পরকালের চিন্তা আছে, পরকালের ভয় আছে, মৃত্যুর ভয় আছে। আমার 10 টাকা বেড়ে দিয়ে এরা এইখান থেকে চলে যাবে না, এরা বেঁচে থাকলে এখানে দাঁড়িয়ে আমার টাকা দিয়ে তারপরে যাবে। সুবহানাল্লাহ। একজন ঝালমুড়িওয়ালার যদি এই চিন্তা ভাবনা থাকে, তুমি এখনো চাঁদাবাজদের পিছনে ঘুরতেছো, তুমি ঝালমুড়িওয়ালার থেকে তো আরো নিকৃষ্ট। তোমার বোঝা উচিত। ঝালমুড়িওয়ালা বুঝলো, আমি বুঝলাম না। কারণ আছে। এ কারণ তো বললেই বলবে হুজুর রাজনীতি করতেছে। শুধু বলে হুজুর রাজনীতি করবেন না। যখন পোস্টার দেওয়া হয় সব রাজনীতি লোক, কিন্তু আমার শুধু বলে রাজনীতি করেন না। কি ঠিক কিনা বলে? কোরআনুল কারীম রাজনীতি করার জন্য এসেছে। কোরআনুল কারীম দিয়ে যদি পার্লামেন্ট গঠন হয়ে যায়, আগামী দিন চোর আর চুরি করার সাহস পাবে না, ডাকাত ডাকাতি করার সাহস পাবে না, জিনা করার সাহস পাবে না। যদি 2-4টা জিনাখোরকে ওপেন ভাবে ফাঁসিতে ঝুলিয়ে পাথর মেরে হত্যা করা হয়, বাকিগুলো আর কিয়ামতের আগ পর্যন্ত জেনার ধারে কাছে যাবে না। ঠিক না? একজন বলছে, হুজুর আপনারা যদি যান তাহলে নামাজটা কায়েম করবেন কিভাবে? এত মানুষের ভিতরে কেটা পড়লো আর কেটা পড়লো না, আপনি বসবেন কিভাবে? আমি বললাম যে বড় বড় মাথা যাদের, তাদের বড় বড় টেনশন আছে, বড় বড় চিন্তা ভাবনা আছে। আমার মাথাটা ছোট, তাই আমি ছোট্ট ভাবে আপনাকে একটা কথা বলছি। এই পলাশবাড়িতে মনে করেন, স্টেজে কথা বলবেন, কথা বলার প্রয়োজন হলে নিচে যাবেন, মেহরবানি করে কথা বলে আসবেন, কারণ ডিস্টার্ব হবে। এই পলাশবাড়িতে যারা বিবাহ করেছে, যদি বলা হয় আগামীকাল ফজরের নামাজে কারা কারা এসেছে আর কারা আসে নাই, তাদের নাম তালিকা করবেন। বিবাহিত যারা নামাজে আসে নাই, রাষ্ট্রীয় খরচে তাদেরকে 1 সপ্তাহের ভিতরে আবার দ্বিতীয় বিবাহ দেওয়া হবে। যারা বিয়ে করেছে এরা যদি ফজরের নামাজে, ওক্তীয় নামাজে ঠিক মতো না আসে, ইমাম সাহেব আপনি ওদের নাম তালিকা করবেন। রাষ্ট্রীয় খরচে ওদের দ্বিতীয় বিবাহ দেওয়া হবে। ওদের পছন্দসই মেয়ে, পছন্দওয়ালা মেয়ে দেখে বিবাহ দেওয়া হবে। বলেন বাড়ির স্ত্রীরা সারা রাত ঘুমাবে? লাঠি নিয়ে বসে থাকবে, যত ঘুমাসুক না কেন ফজরের আধা ঘন্টা আগে টাইম নিয়ে আপনাকে উঠাবে, না হলে ঠান্ডা পানি ছেড়ে দেবে, দিয়ে যতক্ষণ ইমাম সাহেবের হাতে না আপনাকে পৌঁছাবে ও বাড়িতে এসে ঘুমাবে না। কারণ আপনি আর একটা বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসবেন, আর আমি কি এর জায়গায় সিগারেট টানবো নাকি? অতএব আমার ছোট্ট থিওরি দিয়ে বললাম আমার প্রিয় ভাইরা, অতএব দেশ চলবে কোরআনের আদরে। আমির জামাতকে জিজ্ঞেস করা হয়েছিল গার্মেন্টস গুলো আপনি চালাবেন কিভাবে? বলছে কোরআন যেভাবে বলেছে সেভাবেই চালাবো। সুবহানাল্লাহ। পাবলিক হাসে, বিদেশিরা হাসে। আমার মুসলমান ভাইরা, কোরআনের ভিতরে নাই এমন কোন জিনিস নাই। ঠিক না? সবগুলোকে সাইজ করতে হবে, সব আল্লাহ রাব্বুল আমিনের ভিতরে দান করে দিয়েছেন। অতএব শুকরিয়া আদায় করবেন কার? আর একবার বলেন আলহামদুলিল্লাহ। চিন্তা করার কিছু নাই। 200 পিলার সিট নিয়ে ইনশাআল্লাহ কোরআনের পার্লামেন্ট গঠন হবে। গোটা বাংলাদেশ করে যেটা অবজার্ভ করেছি, 200 পিলার সিট নিয়ে ইসলামী পক্ষের শক্তি ইনশাআল্লাহ কোরআনের পার্লামেন্ট গঠন করবেই করবে, এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। যাই বলেন না কেন, যত জ্বালা যন্ত্রণা শুরু হোক না কেন, অপারেশন যখন করে তখন তো ছটফট করে, কিন্তু ডাক্তারকে ছেড়ে দেয়, ফাড়িয়ে ফেলে একটা। অতএব যতই জ্বালা যন্ত্রণা করুক আর ছটফট করুক, জনগণ ফাড়ার জন্য ব্যস্ত আছে, শুধু বাক্স পাইলেই হয়। ঠিক না? ফেরিয়ে ফেলাবে।
আমার মুসলমান ভাইরা, আসতেছি কথা, তাহলে শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। আল্লাহর শুকরিয়া আপনারা যে আদায় করবেন, একটুখানি নমুনা দেখে আপনাদের কাছে 2 মিনিট। কয় মিনিট? 2 মিনিট। আমাদের ভাইরা একটু আপনাদের কাছে যাচ্ছে, যার পকেটে যা আছে শুকরিয়া আদায় স্বরূপ ব্যাগের ভিতরে দিয়ে দেবেন। 2 মিনিট, মাত্র 2 মিনিটের উপরে নাই। দ্রুত গতিতে তাড়াতাড়ি করে যান, যার কাছে যা আছে দিয়ে দেন। নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা, মায়েদের কাছে, বোনেদের কাছে যা আছে তাড়াতাড়ি করে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আমিনের শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালে সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, বিশ্বনন্দিত নেতা, আকায়েদে নামদার তাজদের মদিনা। তেলাওয়াত করেছি সূরাতুল হুজরাত। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, প্রকৃত ঈমানদার তারাই যারা আল্লাহ ও তার রাসূলের উপরে ঈমান এনেছে এবং এই ব্যাপারে আর কখনো কোনো অবস্থায় সন্দেহ পোষণ করে নাই। ঠিক কিনা বলেন? যারা ঈমানদার, যারা ঈমান আনে, তারা কি সন্দেহ করতে পারে? জোরে বলেন, তারা কি সন্দেহ করতে পারবে? ঈমানদার কারা? এই পৃথিবীতে ঈমানদার হলো তারা যারা আল্লাহ রাব্বুল আমিন যা নাজিল করেছে, রাসূল যেটা বলেছে, অকপটে সামি'না ওয়া তা'না, শুনলাম এবং মানলাম, এক চুল পরিমাণ আমি এদিক ওদিক করতে পারি না। ঠিক না? আমার মুসলমান ভাইরা, শুধু আপনাদেরকে একটু বলি, এই পৃথিবীতে জি আব্দুস সোবহান ভাই, সাবেক সভাপতি, 5000 রন সিমেন্টের ব্যবসা, নারী দেখবে, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আমার ভাইয়ের ব্যবসার ভিতরে আল্লাহ বারাকাত দান করুক, সকল বিপদ আপদ থেকে হেফাজত করুক, ভাইকে হায়াতে তাইয়্যিবা সিফাতে কুল্লিয়া দান করুক, বলুন আমিন। এই পরিবারগুলো থেকে যত মুরব্বি চলে গেছে, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাত বানিয়ে দিক, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আমিনের মেহেরবানিতে যে কথা বলছিলাম, এই পৃথিবীতে ঈমানদার কারা? ঈমানদার হলো তারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, আল্লাহকে আমরা দেখেছি? কেউ জোরে বলেন দেখেছি? না, কেউ দেখি নাই। আল্লাহ পাককে বিশ্বাস করলাম, রাসূলকে আমরা দেখি নাই, কিন্তু সাহাবীরা দেখেছে। রাসূলকে বিশ্বাস করলাম, ফেরেশতাকে দেখি নাই, ফেরেশতাকে বিশ্বাস করলাম। আল্লাহ রাব্বুল আমিন কোরআনের ভিতরে যা আছে সবগুলোকে বিশ্বাস করলাম। এর নাম হলো পাক্কা ঈমানদার। ঠিক না? এখন আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, আমি আল্লাহ পাক তোমাদেরকে এমন একটা আমানাত দান করেছি, আনতু আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের পরে আমি আল্লাহ আমানাত দান করেছি। এই আমানাতটা এমন জায়গায় তোমাদেরকে দিতে হবে, এই পৃথিবীর বাজে কোনো জায়গায় তোমরা দিতে পারবে না। যারা ঈমানদার হবে তারা অবশ্যই কোরআনের পক্ষে তাদের আমানাত গ্রহণ করবে, আমানাত প্রদান করবে। ঠিক না? আমার মুসলমান ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিনের বান্দা যারা ঈমানদার হবে তাদের কোয়ালিটি কেমন হবে শুধুমাত্র একটুখানি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আল্লাহ রাব্বুল আমিনের পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে ওফাত হয়ে গেল। আল্লাহর নবীর ওফাতের পরে খেলাফতের মসনদে আসলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত হয়ে গেল। খেলাফতের মসনদে বসলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, গোটা বিশ্বব্যাপী কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন এলাকায় বিভিন্ন টিম পাঠানো হলো, কালেমার দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে। আল্লাহর নবী অত্যন্ত কাছের মানুষ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা গ্রুপকে পাঠিয়ে দিলেন, যাও তোমরা আর এই এলাকার ভিতরে থাকতে পারবে না, রোম সম্রাটের কাছে কালেমার দাওয়াত নিয়ে চলে যাও, রোম এলাকার ভিতরে, রোম দেশের ভিতরে চলে যাও। আমার আল্লাহ রাব্বুল আমিন রোম নামে একটা কোরআনের সূরা দান করে দিয়েছে। ঠিক কিনা? যাও রোমের প্রত্যেকটা জনপদে যে মানুষের কাছে কাছে যে আল্লাহ রাব্বুল আমিন কি রাসূলকে, এই ব্যাপারে তোমরা তাদের কাছে দাওয়াত দেওয়া শুরু করে দিয়ে দাও। বিশ্বনবীর সাহাবীরা চলে গেলেন, 300 সাহাবী গোপনে যে মানুষের কাছে কালেমার দাওয়াত দিচ্ছে। আমাদেরকে বলে গুপ্ত সংগঠন। একটু তাকিয়ে দেখেন, গুপ্ত সংগঠন নয়, আল্লাহর দ্বীন প্রচার করার জন্য পৃথিবীর বুকে আমাদেরকে কিভাবে শেখানো হয়েছে তার বাস্তব একটা চিত্র আপনাদের কাছে আমি প্রস্ফুটিত করছি। 300 রাসূলের সাহাবী, জলিলুল কদর সাহাবী চলে গেলেন রোমে।
রোমের ভিতরে যে এক একটা এলাকায় চলে গেলেন, যাও তুমি এই এলাকার ভিতরে কালেমার দাওয়াত দাও, তুমি এই এলাকার ভিতরে কালেমার দাওয়াত দাও। যেমন এখন বাংলাদেশে পার্লামেন্টের নির্বাচন হবে, লেবু মাওলানা এই এলাকায়, ওই এলাকায় তুমি চলে যাও, ওই এলাকায় তুমি চলে যাও, এই পাশে মাওলানা নুরুল আমিন তুমি চলে যাও। এভাবে ঠিক এক একটা গ্রুপ সব এক এক এলাকায় পাঠিয়ে দেওয়া হলো, কালেমার দাওয়াত দিচ্ছে। ঠিক এমনই মুহূর্তে রোম সম্রাটের কাছে খবর চলে আসলো, মাননীয় প্রেসিডেন্ট, আপনার এই দেশের ভিতরে কালেমার দাওয়াত দেওয়া হচ্ছে মদিনা থেকে এসে মানুষেরা, এ খবর কি আপনি জানেন? বলছেন না, তা তো জানি না। এখনই তাহলে সেনাবাহিনীর প্রধানকে আমার কাছে এই মুহূর্তে এখনই আমার রাজ্যে আমার কাছে এখনই পৌঁছানোর ব্যবস্থা করে দিয়ে দাও। সেনাবাহিনীর প্রধান চলে আসলো, ডাক দিয়ে বলা হলো, এই দেশের ভিতরে ইসলাম প্রচার করছে। বিগত দিনে আপনারা দেখেছেন প্রত্যেকটা এলাকায় রয়ের এজেন্ট এমন ভাবে ওত পেতে ছিল, কখন আমাদের ভাইজান বাড়িতে আসবে, এই পলাশ বাড়িতে আসবে। এই এলাকার ভিতরে অসংখ্য এজেন্ট যারা ছিল তারা এসে আল্লাহ রাব্বুল আলামিনের দুশমনেরা, আমাদের প্রিয় ভাইরা কখন বাড়িতে আসতেছে এই তথ্যটা পুলিশের কাছে দিয়ে তাকে গ্রেফতার করার ব্যবস্থা করে দিয়ে দেয়। ঠিক তদানীন্তনকালে ওই ধরনের গুপ্তচর ছিল যারা আল্লাহর দ্বীনের কাজ কারা কারা করছে এদেরকে তথ্য দেওয়ার জন্য তারা অটুটভাবে ছিল, বিভিন্ন এলাকার ভিতরে ঘাপটি মেরে বসেছিল। আল্লাহর নবীর সাহাবীরা যখন কালেমার দাওয়াত দিচ্ছে, প্রেসিডেন্ট তখন খবর পাওয়ার পরে সেনাবাহিনীর প্রধানকে ডাক দিলেন। সেনাবাহিনীর প্রধান চলে এসেছে, আমার দেশের ভিতরে মুসলমানরা কালেমার দাওয়াত দিচ্ছে, ইসলামের দাওয়াত দিচ্ছে, এ খবর কি তোমার কাছে আছে? সেনাবাহিনীর প্রধান বলছে, না আমি তো জানি না। আমাদের হাদির মাথার ভিতরে গুলি মেরে দিয়ে দিল, সেই সন্ত্রাসীরা পালিয়ে গেল হালুয়া ঘাট দিয়ে ময়মনসিংহে। সেখানে যারা বর্ডার গার্ডের দায়িত্ব ছিল, বর্ডারের পাহারাদার ছিল, তারা তাদেরকে গ্রেফতার করতে পারে নাই, প্রশাসন গ্রেফতার করতে পারে নাই। তার মানে বোঝা যাচ্ছে প্রশাসনের রন্ধরে রন্ধরে আজ পর্যন্ত ভারতের র সব বসে আছে, ঠিক কিনা? এদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি ছাঁটাই না করতে পারবেন, যতক্ষণ এখান থেকে না অপসারণ করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে এরা সুখে শান্তিতে থাকতে দেবে না, ঠিক কিনা? ইতিমধ্যে দেখেছেন আমাদের বন্ধু সংগঠন বিএনপির নেতৃবৃন্দরা কি বলেছে? বলেছে এই দেশে তোমরা যদি কোরআনের রাজ কায়েম করো বেশি দিন টিকতে পারবা না। কেন? বলছে মিশরের ডক্টর মুরসিকে যেমন ভাবে হত্যা করেছে তোমাদের নেতাদেরকেও সেভাবে হত্যা করবে। অতএব হালকা করে দেখার কোনো সুযোগ নাই, ঠিক না? হালকা করে দেখা যাবে না, কারণ কোরআন কায়েম হোক, সাদাবাজরা এটা চায় না। কোরআন কায়েম হোক, দাদা বাবুরা এটা চায় না। কারণ এদেশে যদি কোরআনের রাষ্ট্র কায়েম হয়ে যায়, দাদা বাবুদের দেশ থেকে একটা পেঁয়াজ রসুন আদা গরম মশলা কিচ্ছু আনা লাগবে না। এই ৫৬,০০০ বর্গ মাইলের সোনার বাংলাদেশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে সোনা ফলিয়ে দেবে, ঠিক না? পেঁয়াজ আমরা নিয়েছি, এখন পেঁয়াজের গদ্দে তারা পেঁয়াজ এখন জ্বালিয়ে পুড়িয়ে তারপরে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে। শুধুমাত্র ৫টা বছর যদি বন্ধ করে দেওয়া হয়, সব দেশ হাত গুটিয়ে নিচ্ছে। শুনে রেখে দিয়ে দেন, ওদের মাথায় হাত উঠে যাবে, নিজের বাস নিজের এমন জায়গায় ঢুকবে, বের করার লোক খুঁজে পাবে না, ঠিক না? অতএব আমাদের দেশটাকে আমরা সাজাতে চাই কোরআন এবং সুন্নাহ দিয়ে। এদেশের আপামর জনতা যেন সুখে শান্তিতে থাকে, সব দলের লোক সুখে শান্তিতে থাকবে, এটাই আমাদের কামনা বাসনা, ঠিক না? আমার মুসলমান ভাইরা, সেনাবাহিনীর প্রধান বলছে না আমি জানি না। কিরকম তুমি সেনাবাহিনীর প্রধান? এই দেশের ভিতরে গুপ্তচর ঢুকে গিয়েছে, গুপ্ত সংগঠন এই দেশের ভিতরে কাজ করছে, কালেমার দাওয়াত দিচ্ছে আমাদের সাথে মিলেমিশে, অথচ তোমরা জানো না লোক তৈরি করছে, তোমরা জানো না। তোমার কাছে আমি এই মুহূর্তে কঠোর বার্তা দিয়ে দিলাম, এদেরকে তুমি কিন্তু সহজভাবে চিনতে পারবা না। তবে তোমার কাছে আমার কঠোর বার্তা হলো, এরা যেখানে যেখানে আছে সেই জায়গা থেকে জীবিত অবস্থায় আমার কাছে তুমি তাদেরকে কিছু লোক হলেও ধরে নিয়ে আসবা। কারণ আমি শুনেছি এরা প্রচন্ড ইমানদার মানুষ। কারণ এই পৃথিবীতে যারা
ঈমান এনেছে রাসূলের কাছে, এই দুনিয়ার সব কিছুকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আমিনকে বেশি ভালোবেসেছে, আল্লাহর নবীকে বেশি ভালোবেসেছে, আল্লাহ রাব্বুল আমিনের দ্বীনকে ভালোবেসেছে বেশি। এই পৃথিবীতে অগাধ সম্পদের মালিক, অথচ আল্লাহ রাব্বুল আমিনের দ্বীনের কাছে নিজেকে ফকির বানিয়েছে, কিন্তু সম্পদের কাছে মাথা নত করে না। তাকিয়ে দেখেন, বাস্তবতা দেখেন। বাংলাদেশের মীর কাসেম আলী ভাই, শহীদ মীর কাসেম আলী ভাই ইসলামী ব্যাংকের স্বপ্নদ্রষ্টা, সম্পদের অভাব ছিল না। সেন্ট মার্টিনে যারা যায় টেকনাফ থেকে, মীর কাসেম আলী ভাই জীবিত থাকতে যার জাহাজে করে যাবেন, সে জাহাজ আর কারণ নয়, 3টা জাহাজ। সেটা হলো মীর কাসেম আলী ভাই, কেয়ারি ক্রুজ, কেয়ারি সিন্দাবাদ, আর একটা ভিআইপিটার নাম আমার মনে নাই। আমারও তখন কোরাস পায়ের রানা, আমি তো আর সাতক্ষীরায় নাই। মামলা মাত্র 63টা। কয়টা? মাত্র 63টা। কোরাস পায়ের রানা 8 বার জেলে নিয়ে গেল। আলহামদুলিল্লাহ, এই পৃথিবীতে সবচেয়ে আল্লাহর ইবাদত করার মতো, নামাজের ভিতরে আল্লাহর সাথে কথা বলার মতো পৃথিবীতে একটাই জায়গা আছে। ওই মক্কা মদিনা তো আছে, কিন্তু পৃথিবীতে আল্লাহর সাথে নিরিবিলি কথা বলার মতো একটাই জায়গা, সেটা হলো জেলখানা। মেসেমেস আসবে না, মোবাইল আসবে না, ফোন দিবে না, মেসেঞ্জারে নক করবে না, হোয়াটসঅ্যাপে নক করবে না। কেউ রাত যখন গভীর হয়ে যায়, রুমের ভিতর থেকে শুধু কান্নার আওয়াজ ছাড়া আর কিছু আসে না। রুকুতে যাচ্ছে, কাঁদতেছে, সেজদায় যায়, ওঠে না, 20 মিনিট পর্যন্ত ওঠে না, শুধু কাঁদতেছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে। চোখের পানি আর নাকের পোটা এক হয়ে যায়, শুধু হাত দিয়ে ঝাড়তেছে। আর কোরআনুল কারীম যেগুলো আছে, তার ভিতরে মানুষের চোখের পানি যে কি পরিমাণ পড়ে আসে, এই পৃথিবীতে যারা জেলখানায় গিয়েছে তারা ছাড়া আর কেউ বলতে পারবে না। রাত যখন গভীর হয়ে যায়, আমি একটা জায়গা দেখেছি পৃথিবীর ভিতরে 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আমিনের ইবাদত হয়, সেটা হলো জেলখানা। যে জায়গায় একটা সেকেন্ডের জন্য ইবাদত বন্ধ থাকে না। হয় কেউ তাসবিহ তেলাওয়াত করছে, অথবা কোরআন মাশওয়ারা করছে, কোরআন তেলাওয়াত করছে, অথবা কেউ নামাজ আদায় করতেছে, যে কোনো একটা জিকিরের ভিতরে, ফিকিরের ভিতরে আছে, অথবা মানুষদেরকে কোরআনের তালিম দিচ্ছে, যারা পারে না তাদেরকে শেখানো হচ্ছে। এইভাবে জেলখানার ভিতরে মানুষদেরকে শেখানো হয়। আমি সর্বপ্রথম যখন জেলখানার ভিতরে ঢুকলাম, আসরের নামাজের সময় ঢুকানো হলো, জীবনে তো যায় নাই, প্রথম নিয়ে যাওয়া হয়েছে। মাগরিবের নামাজে দেখি মাত্র 5 থেকে 7 জন মানুষ আমার সাথে নামাজ আদায় করেছে, অথচ এক রুমের ভিতরে তখন 96 জন লোক আছে। ওই রুমের ভিতরে, এক রুমের ভিতরে 96 জন, কিন্তু নামাজ পড়ে মাত্র 6 থেকে 7 জন। নামাজ আদায় করার পরে 2 রাকাত এক্সট্রা নামাজ আদায় করে আল্লাহ পাককে ডেকে বললাম, রব্বুল আলামিন, আমি বুঝতে পেরেছি তুমি কেন আমারে জেলে নিয়ে আসছো। আমি বুঝতে পেরেছি এই মানুষগুলো যাতে নামাজি হয়ে যায়, এই জন্য তুমি জেলখানার ভিতরে নিয়ে এসেছো। আল্লাহর কসম দিয়ে বলি, আমি যখন জেলখানা থেকে বের হয়ে এসেছি, ওই রুম থেকে 120 থেকে 25 জন আল্লাহর বান্দা আমার পিছনে নামাজে ইক্তেদা করেছে। কোথায় নিয়ে যাবো আমাদেরকে? সন্ত্রাসী বলো, আমাদের বিরুদ্ধে তকমা দাও, লজ্জা করে না। আমরা সন্ত্রাসী না, তোমাদের মতো চাঁদাবাজ না, ধর্ষণকারী না, আমরা হত্যাকারী না, আমরা মানুষদেরকে জান্নাতের পথ দেখিয়ে দেই, জান্নাতের টিকিট দেই না। ঠিক কিনা? মিথ্যা অপবাদ দেওয়ার জায়গা পাও না, মৃত্যুকে ভয় পাও, আল্লাহকে ভয় করো। কবরের ভিতরে যখন রাখা হবে, নেতা নেত্রী চামা চামটা একটাও কিন্তু সাথে যাবে না, সেলা চামটা কেউ যাবে না। ওই যখন পেদানি শুরু করবে, তখন কিন্তু কাউরে খুঁজে পাবা না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। ওই জায়গায় কাউকে পাবে না, ওই জায়গায় আল্লাহর কোরআনের সাহায্য পাবে, আমার মালিকের সাহায্য পাবে। ঠিক কিনা? আর কারণ পাবে না। সবগুলোকে শেষ করে দেওয়া হবে, পিষে দেওয়া হবে। যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআনের সঙ্গী হবে, রাসূলের সঙ্গী হবে, আল্লাহর নবীর সুন্নাহর সঙ্গী হবে,
আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য চাঁদাবাজি থাকবে না। এই মানুষগুলো সেই সময় বলবে, এতদিন পর্যন্ত আমরা খারাপের ভিতরে ছিলাম, এখন বুঝতে পারছি এত যে শান্তি ইসলামের ভিতরে, দিনের ভিতরে, আগে বুঝতে পারি নাই, যে কারণে ওই সাদাবাজদের সঙ্গে বড় বড় লেকচার দিয়েছি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। লাস্টটুকু বলছি শুধুমাত্র, আল্লাহ পাক বলেন, যখন মালাকুল মউত এসে যাবে, এই পৃথিবীতে আপনি কোরআন মানেন আর নাই মানেন, হাদিস মানেন আর নাই মানেন, যায় আসে না, যেই ধর্মের মানুষ হন না কেন আমার যায় আসে না, কিন্তু কোরআনুল কারীমের 6665 খানা আয়াতকে আপনি অ্যাবাউট করতে পারেন। যেই ধর্মের মানুষ হন না কেন একটা আয়াত আপনার অ্যাবাউট করার ক্ষমতা নাই, তাই আপনি ঈমান আনেন আর নাই আনেন, আপনি ঈমানদার হন আর বেঈমান হন। সেই ছোট্ট ট্যাবলেটের নাম হলো কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, ঠিক না? যেই দলের মানুষ হোক না কেন তার মৃত্যু হবে কিনা, যেই ধর্মের মানুষ হোক না কেন তার মৃত্যু হবে কিনা? আমার ভাইরা, মৃত্যু যখন তোমার হবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, মালাকুল মউত যখন সামনে এসে যাবে, ও তো আর দেখবে না যে এই জামাত ইসলাম না বিএনপি না আওয়ামী লীগ না জাতীয় পার্টি, জাসদ বাসদ, এনসিপি না ইসলামী আন্দোলন, তাবলিগ জামাত না জমিয়াত, এইগুলো তো আজরাইল আলাইহিস সালাম দেখবে না। দেখবে না কি? মালাকুল মউত যখন এসে যাবে, সেই সময় ওই মানুষটা কি বলবে? ওই বেঈমান ইমানদার যে না, সে কি বলবে? আল্লাহ পাক 1450 বছর আগে কোরআনুল কারীমের ভিতরে ওই ব্যক্তির কথাটা ফাঁস করে দিয়েছে, ওই ব্যক্তির প্রশ্নটা আল্লাহ ফাঁস করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি সেদিনকে বলবে, ফায়াকুলা রাব্বি, হে আমার রব, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আয় আল্লাহ তুমি আর একটু সময় দাও, এই পৃথিবীতে বাঁচার জন্য আর একটু হায়াত তুমি আমারে দান করো। ওই দিনকে আল্লাহ পাক বলবেন, এত বড় সময় দিলাম, এত বড় হায়াত দিলাম, কিন্তু তুমি আবার কেন আমার কাছে হায়াত চাচ্ছ? ওই ব্যক্তি তখন আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে বলবে, রব্বুল আলামিন যদি তুমি একটুখানি সময় দাও, একটা দিন যদি আমার হায়াত বাড়িয়ে দাও, তাহলে আমি মাত্র 2টা কাজ করে আসবো। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? জোর হলো না, কয়টা? মাত্র 2টা কাজ করব, বেশি কাজ করব না। আল্লাহ পাক ডাকতি বলেন, কি কাজ একটুখানি আমারে শোনাও। প্রথম নাম্বার কাজ হলো, আয় আল্লাহ রাব্বুল আলামিন ফাআসাদদাকা, আমার জীবনের যত কিছু আছে, পা থেকে মাথা পর্যন্ত যত ক্ষমতা আছে, শক্তি আছে, সম্পদ আছে, সময় আছে, আমার জীবনের যা কিছু অর্জিত আছে, তুমি যেটা দিয়েছো, আমি যেটা করেছি, যা কিছু আছে আল্লাহ সব আমি দান করে দিয়ে দেব, সাদকা করে দিয়ে দেব। আয় আল্লাহ তাআলা তোমার কল্যাণের জন্য, তোমার সন্তুষ্টির জন্য, তোমার হাবিবের সন্তুষ্টির জন্য সব আমি দান করে দিয়ে দেব। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এত বড় সময় দিলাম, কিন্তু তার ভিতরে তো অসংখ্য আলেমদের কাছে তুমি মসজিদের ভিতরে জুমার নামাজেও শুনেছো, কিন্তু দাও নাই, ভালো পথে তুমি ব্যয় করো নাই। এখন তুমি ভালো পথে ব্যয় করতে চাচ্ছ কেন? ওই সময় করো নাই কেন? আল্লাহ পাককে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন তখন তো সিটিং বাসদের পাল্লায় পড়েছিলাম, সেদিনকে রব্বুল আলামিন ওই যে মিথ্যাবাদীদের পাল্লায় পড়ে গিয়েছিলাম, কবলে পড়ে গিয়েছিলাম, মনে করেছিলাম 2500 করে ভাতা দেবে, আসলে তো ভাতা দেয় নাই, বরঞ্চ একটা করে ভাতার ধরিয়ে দিয়েছে, ঠিক কিনা? বেকার থলি ধরিয়ে দিয়েছে। রব্বুল আলামিন এখন বুঝতেছি, ইন্তেকালের পরে এরা কেউ আমার কাছে আসবে না, এরা কেউ আমার কল্যাণে আসবে না, উপকারে আসবে না। যদি আজকের সময়টুকু আমি ব্যয় করতাম, যদি আমার ম্যান্ডেটটা একজন ভালো মানুষের জন্য দিয়ে দিতাম, ওই মানুষটা ভালো কাজ করতো, আমার কল্যাণ হতো। কিন্তু আমি ওদের কথা শুনে সত্য সারাটা জীবনের সময়টা নষ্ট করেছি, অর্থ সম্পদ নষ্ট করেছি, সময় নষ্ট করেছি, জীবন যৌবন সব শেষ করেছি। মিথ্যা কথাগুলো ওই সমস্ত নেতাদের জন্য বলেছি যারা আজকের ধর্ষণ করে বিভিন্ন হোটেল ধরা পড়ে, মদ খায়, বড় বড় বোতল ধরা পড়ে। এই সমস্ত মানুষের পিছনে মিথ্যা কথা মানুষের কাছে বলে বলে তাদেরকে উত্তক্ত করে ওই পথের দিকে নিয়ে গিয়েছি। আয় আল্লাহ তাআলা
আমার কষ্ট করা, আমার কথা বলার কারণে ওই মানুষগুলো দিল, আর আমার এই ম্যান্ডেট দিয়ে তারা খারাপ পথে যাচ্ছে। আল্লাহ তুমি যদি একটা দিন সময় দাও, এই 24 ঘন্টার ভিতরে খাওয়া দাওয়া পেশাব পায়খানা কিছুই করব না, এই পুরা সময়টা আল্লাহ তোমার জন্য কোরবানি করে দিয়ে দেব, সব দান করে দিয়ে দেব। আল্লাহ পাক বলেন আর 2 নাম্বার কি কাজ করবা, ওয়া কুম মিনাস সালিহিন, আয় আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষদের সাথে থাকবো। বলে ভালো মানুষ কারা? ওই মসজিদের ইমাম। দেখেন নাই এক নেতা বলতেছে মসজিদের ইমাম যদি ভোট চায় ওরে পিঠ মোড়া দিয়ে বাঁধতে রাখবা। আমি বলেছি তাড়াতাড়ি করে ওর পাগলা কুকুরের ভ্যাকসিন দিয়ে দাও, কারণ ওর মাথা খারাপ হয়ে গিয়েছে। ওর সাধারণ ভ্যাকসিনে ওর মাথা ঠিক হবে না, পাগলা কুত্তার ভ্যাকসিন না দেওয়া পর্যন্ত মাথা ভালো হবে না, ঠিক কিনা? ওরে পাগলা কুত্তার ভ্যাকসিন দে তাড়াতাড়ি করে, না হলে ও কুকুর হয়ে গিয়েছে, ওর চরিত্র কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে। যে ইমামকে বানতে চায় এর মতন হারামজাদা পৃথিবীতে আর দ্বিতীয় জন নাই, ঠিক কিনা? ইমামকে পিঠ মোড়া দিয়ে বানবা, আর আমরা ললিপপ চষবো। বাঁশের লাঠি তো এখনো বাড়ি খাও নাই, এই হাঁটোর মালা যখন ছাড়াইয়ে গলায় সুলাই দিয়ে দেব তখন বুঝতে পারবা ইমামের গায়ে হাত দেওয়ার চলন কারে বলে, ঠিক না? ইমামের গায়ে হাত দিবা আর বাকিরা সব ললিপপ চষবে নাকি? চামড়া তো ছোলা দেখো নাই ছাগলের এখনো। আওয়ামী লীগ বুঝতেছে এত ক্ষমতা থাকার পরও দুপুরের রান্না করে ভাত খাইতে পারে নাই, পেটিকোট ছায়া নিতে পারে নাই। এই দেশ থেকে মানুষ ঝাঁটা দিয়ে ঝাড়ু দিয়ে যেমন ময়লা পরিষ্কার করে তেমনি ভাবে পরিষ্কার করে ডাস্টবিন ওই দিল্লির জমিনে দাদা বাবুদের কাছে ময়লাগুলো পরিষ্কার করে পাঠানো হয়েছে। ওদের তো জায়গা আছে, বাড়াবাড়ি করলে জায়গা পাবা না, যাবা, ঠিক না? মাথায় ফাজলামি করো না। ওদের চতুর্দিক থেকে প্রোটেকশন ছিল, তাই কিন্তু টিকতে পারে নাই। আমরা মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। আমরা কিন্তু মরার চিন্তা করি না। দেখো নাই 28 অক্টোবর, দেখো নাই শাপলা চত্বর, দেখো নাই 24 জুলাই আন্দোলন, কারা দিয়েছে জীবন, কারাই সামনে এগিয়ে গিয়েছিল। তাকিয়ে দেখো আমরা হলাম সেই জাতি, ঠিক না? পাশে গুলি লেগেছে, দাঁড়িয়ে সামনের দিকে যায়। পুলিশ বলতেছে স্যার একজনকে গুলি করে মারতেছি আর 50 জন সামনে আগায় আসতেছে, কটা মারবো? এ হলো সেই জাতি। এরা ঈদের পরে আন্দোলন করা জাতি নয়। ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে শীত হয়ে যে হসপিটালে যে বিচ্ছাকৃত ভাবে গ্লুকোজ ইনজেকশন দিয়ে অসুস্থতার ভান করা জাতি নয়। এরা হলো জনগণের স্বার্থের জন্য, আল্লাহর দ্বীনের জন্য কাজ করা জাতি, ঠিক না? এর মানুষের কাছ থেকে উপঢৌকন নিয়ে খাওয়ার জাতি না। আমার মুসলমান ভাইরা, রাগ করতেছেন নাকি আপনারা? বাস্তবতা যেটা সেটাই বলছি, কারণ বাস্তব কথা বলতে হবে। বিগত 17 বছর কথা বলেছি, আটকেছে আবার বলেছি, আটকেছে আবার বলেছি, ঠিক না? একের পর এক আমাদেরকে নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে। জুমার নামাজ পড়ে যাচ্ছি ফাঁকা রাস্তা দিয়ে বর্ডারে, এর ভিতরে একজন ফোন করে বলছে জামাতের বড় নেতা বিদেশ চলে যাচ্ছে, ইন্ডিয়ায় পার হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে ফোর্স পাঠা। বাপরে বাপ, আমি যাওয়ার আগে দেখি ফোর্স রেডি, ধরে নিয়ে আসতেছে আমার একেবারে কায়দা করে। আমি তো বুঝেছি আজকে নিয়ে যাওয়া মানে হালকা করে একটু শাটন দিয়ে দেবে। আমার ছাড় দেয়নি কোনো জায়গায়। আমাদের মতো মানুষের পায়ের ভিতরে ডান্ডা বেড়ি দেয়, হাতের ভিতরে হ্যান্ডকাপ দিয়ে দেয়, বাইরের মানুষ কাঁদে, চোখের পানি ছেড়ে দিয়ে। সন্ত্রাসীদের হাতের ভিতরে হ্যান্ডকাপ দেয় না, অথচ অসংখ্য আলেমের পায়ের ভিতরে ডান্ডা বেড়ি দিয়েছে, ঠিক না? শুনে রেখে দিয়ে দাও, তোমাদের একটু হালকা ছাড় দিয়েছি মানে মনে করো না যে তোমরা কাঁধে উঠে গিয়েছো। আল্লামা সাইদি সাহেব একটা কথা বলতেন, ছোটবেলায় যদি বাচ্চারা দাড়ি ধরে তাহলে কিন্তু বাপ মা কিছু বলে না, কিন্তু বড় হয়ে যদি দাড়িতে হাত দেয় তাহলে কিন্তু পিঠে চামড়া রেখে দেয় না, ঠিক না? অতএব নামাজ পড়বা কি না পড়বা সেটা তোমার ব্যাপার। নামাজ নিয়ে কটূক্তি করলে তাওহীদি জনতা পিঠে চামড়া রাখবে না, ঠিক না? ইসলাম মানবা কি না মানবা সেটা তোমার ব্যাপার। ইসলাম নিয়ে কটূক্তি করলে এদেশের জনগণ পিঠে চামড়া রাখবে না। এই দেশে নামাজ রোজা করবা কি না করবা সেটা তোমার ব্যাপার। নামাজ রোজা নিয়ে কটূক্তি করলে তাওহীদি জনতা পিঠে চামড়া রাখবে না, ঠিক না?
বাউলের পিছনে লাগো, বাউলের পক্ষ নাও। যে আল্লাহর সরাসরি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, যারা এই বাউলদের পক্ষ অবলম্বন করেছে, এরা নিঃসন্দেহে আল্লাহর দুশমন, রসুলের দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন। এরা কখনো আল্লাহর বন্ধু হতে পারে না, ঠিক না? আমার মুসলমান ভাইরা, জনগণকে আর বোকা বানানোর সুযোগ নাই। সুযোগ আছে না? সুযোগ নাই। আমার মুসলমান ভাইরা, সেনাবাহিনীর প্রধানকে ডাক দিয়ে বললেন, আমি শুনেছি মুসলমানদের এই পৃথিবীতে ঈমানের পরীক্ষা দেওয়া হয়, কিন্তু তারা দুর্বল হয় না। এই পৃথিবীতে সাহাবীরা অসংখ্য সম্পদকে দূরে ঠেলে দিয়ে আল্লাহ রাব্বুল আমিনের দ্বীনের কাছে মাথা নত করেছে, সম্পদের দিকে পিছন ফিরে একবারও তাকায় নাই। কারণ আমার আল্লাহকে যারা ভালোবেসেছে, রাসূলকে যারা ভালোবেসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যারা এই পৃথিবীতে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসেছে, পৃথিবীর জমিনে স্ত্রী, পুত্র, কন্যা, সন্তান, তাদের সহায় সম্পদের দিকে একবার পিছন ফিরে তাকায় না। বাস্তবতার কথা বলছিলাম। মীর কাসেম আলী ভাই, কলিজার টুকরার সন্তান, তাকেও আয়না ঘরের ভিতরে রেখে দিয়ে দিল ব্যারিস্টারকে, ঠিক না? সেদিনকে মীর কাসেম আলী ভাই ফাঁসি হবে, জল্লাদ কেঁদে কেঁদে পরে বলেছিল, এই হাত দিয়ে এমন অপরাধ করলাম, আল্লাহ আমার এই অপরাধ মাফ করবে না। জেলখানার আসামিরে বলেছিল, কি এমন অপরাধ করেছো? জীবনে তো এত কান্না তোমারে কাঁদতে দেখি না। বলছে, একজন আল্লাহ পাকের প্রিয় বান্দাকে, রাহবারকে আমি আমার হাত দিয়ে ফাঁসি দিয়েছি। কে সে? বলছে, তিনি হলেন মীর কাসেম আলী ভাই। জিজ্ঞাসা করা হলো, একটু বলো, না হলে তো বুঝতে পারবো না। সেদিনকে তার ফাঁসি হবে রাত 9টার সময়। জেলখানার প্রশাসন আমাকে সাথে করে নিয়ে গেল। যে দেখে মীর কাসেম আলী ভাই কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে বসে বসে, পাশে তার ছোট্ট একটা বিড়াল, বিড়ালটা তার গায়ের সাথে গা লাগিয়ে বসে আছে। মীর কাসেম আলী ভাই কোরআন তেলাওয়াত করছে, অফিসাররা বাইরে থেকে যে সালাম দিল, সালামের জবাব দিয়ে কোরআনুল কারীমটা বন্ধ করে দাঁড়িয়ে গেলেন। মুসাফা করলেন, মুআনাকা করলেন, জিজ্ঞাসা করলেন, স্যার আপনি কেমন আছেন? আপনার শরীর কেমন আছে? বলে, আলহামদুলিল্লাহ ভালো আছে। কোনো টেনশন নাই তো? বলে, না। খাওয়া দাওয়া করেছেন? জি করেছি। স্যার আপনাকে একটা সংবাদ দেওয়ার জন্য, সংবাদ শোনানোর জন্য এসেছি। কি সংবাদ? বলে, আজ রাত 12টা 1 মিনিটে আপনাকে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হবে এবং আজকে আপনাকে ফাঁসিতে ঝোলানো হবে। মীর কাসেম আলী ভাই মুস্কে হাসি দিয়ে বললেন, রাত 12টা মানে এখন কয়টা বাজে? কারণ ওই জেলখানার ফাঁসির আসামিদের সেলের ভিতরে কোনো ঘড়ি থাকে না। কয়টা বাজে একটু দেখেন। বলছে, এখন তো রাত 9টা বাজে। বলে, 12টা বাজতে এখনো 3 ঘন্টা, মানে বিশাল বড় সময়, বিশাল বড় সময়। এই সময়টা পার করা আমার জন্য কষ্ট হয়ে যাবে, তাই আমি 2 ঘন্টা ঘুমাচ্ছি। আপনারা 2 ঘন্টা পরে এসে আমাকে একটু জাগিয়ে দেবেন। আমাকে জাগিয়ে দেওয়ার পরে আমি পরিপূর্ণভাবে উজু কুলি করে, গোসল করে, আমি নামাজ আদায় করে তৈরি হয়ে নেব, আপনাদের সাথে চলে যাব। 2 ঘন্টা আমি একটু ঘুমিয়ে গেলাম। বলেন, জেলখানার কর্তৃপক্ষ পা যেন উঠতেছে না, কারণ 3 ঘন্টা পরে যার নিশ্চিত ফাঁসি হবে, মৃত্যু হবে, সেই ব্যক্তি পৃথিবীর জমিনে ঘুমাতে পারে, পৃথিবীর কোনো মানুষ বিশ্বাস করবে না। বিশ্বাস করবে? করবে? বলছে, আমরা দেখেছি জেলখানার ভিতরে যাদের নিম্ন আদালতে ফাঁসির রায় হয়, আমার ভাই তো আরো ভালো দেখেছে, যাদের রায় হয় জেলখানার ভিতরে আনার পরে কমপক্ষে 3টা করে ঘুমের ট্যাবলেট দেওয়া হয় তাদের, তারপরে ঘুম আসে না। 3টা ঘুমের ট্যাবলেট দেওয়া হলো, ঘুম আসে না। অথচ তার সামনে এখনো অনেক তফকা বাকি। নিম্ন আদালতে ফাঁসির রায় হয়েছে, জজ কোর্টে আবেদন করতে পারবে। জজ কোর্ট যদি রায় বহাল রাখে, হাইকোর্টে আবেদন করবে। হাইকোর্ট বহাল রাখলে সুপ্রিম কোর্টে আবেদন করবে। সুপ্রিম কোর্ট যদি বহাল রাখে, তাহলে প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চাইবে। প্রেসিডেন্ট যদি বহাল রাখে, আন্তর্জাতিক আদালতে সে
রিড করতে পারবে, এতগুলো সময় তার সামনে। এরপরে রাতের বেলা তার ঘুম আসে না, 3টা ট্যাবলেট দেওয়া হয় তাও ঘুম আসে না। আর এই ব্যক্তির 3 ঘন্টা পরে মৃত্যু হবে, তার ঘুম আসে কিভাবে? এই ব্যক্তি নিঃসন্দেহে নাটক করছে। বলছে আমরা চলে গেলাম, সত্যি 3 ঘন্টা পরে আসলাম, রাত 11টার সময় কাটায় কাটায় চলে আসলাম। আসার পরে যে দৃশ্য দেখলাম, আজ পর্যন্ত এই দৃশ্য চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। কারণ নিজের চোখে দেখা জিনিস আর গল্পে শোনা জিনিস আসমান জমিন ডিফারেন্স, ঠিক কিনা? নিজের চোখে দেখলাম মীর কাসেম আলী ভাই একটু মোটাসোটা মানুষ ছিল, শরীরটা একটু ভারী ছিল। ইসলামী আন্দোলনের প্রথম যিনি কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন, একটু মোটাসোটা মানুষ ছিল। ইসলামের দাওয়াত আর ঘরের ভিতরে, 4 দেওয়ালের ভিতরে থাকবে না। ঠিক বাংলাদেশে একই অবস্থা। আর কালেমার দাওয়াত প্যান্ডেলের ভিতরে, কোরআনের দাওয়াত মসজিদের ভিতরে হবে না। কোরআনের দাওয়াত এখন পার্লামেন্ট থেকে ঘরে ঘরে পৌঁছে যাবে, ঠিক না? সেই হযরতে ওমরের দেখানো পথ অনুযায়ী আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর ঘরের ভিতরে ইসলামের দাওয়াত হবে না, ইসলামের দাওয়াত ওপেন হবে, খানায় কাবায় আজানের মাধ্যমে ইসলামের দাওয়াত শুরু হবে। আল্লাহর নবী তো বলছেন, আমি এই দিনটার জন্য তো অপেক্ষা করতেছিলাম, ঠিক না? দেন একজন আজান দেওয়ার জন্য, মুয়াজ্জিন দেন, আওয়াজ দেওয়ার জন্য দেন। আল্লাহর নবী বললেন, সবচেয়ে নির্যাতিত নিষ্পেষিত কালো আলকাত্রার মতো একজন মানুষ আছে, বাইরে তার কালো কিন্তু ভেতরটা তার আলোয় পরিপূর্ণ, ঠিক না? তিনি বলেন, হযরতে বেলাল, যাও বেলালকে নিয়ে যাও। হযরতে বেলাল আজান দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো, আজান দাও। তোমার পাশে ওমর আছে, তোমার কোনো টেনশন নাই, পিছনে তোমার পাহাড় আছে, কি ঠিক কিনা বলেন? বিগত দিনে জালেমরা জুলুম করেছে, পিছনে ছিল ওই গু খাওয়া মালেরা, গোবর খাওয়া মালেরা, ওই গরু চেনা খাওয়া মালেরা, এই জন্য তারা অত্যাচার করেছে। আর আমাদের পিছনে আছে আমার আল্লাহ, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা আজান দিয়ে দিল, কাফেররা দৌড়ে চলে আসতেছে। হযরত ওমর তরবারি উন্মুক্ত করে নিয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো মানসিকতা নিয়ে এমন ভাবে দাঁড়িয়ে আছে, একজন কাফের সামনে আসতে পারে না। সমস্ত কাফের গুলো ওই জায়গা থেকে আস্তে আস্তে করে লেজ গুটিয়ে সব চলে গিয়েছে। দূরের থেকে ফুকু বলি মারতেছে অনেকে, কিন্তু সামনে এসে মোকাবেলা করার ক্ষমতা ওই চান্দাবাজদের 1 চুল পরিমাণ নয়। কারণ সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো ইসলামের আওয়াজ উঠে গিয়েছে। তারা বুঝতে পেরেছে এদেশের বিশ্ববিদ্যালয় দখল হয়ে যাওয়া মানে এদেশের পার্লামেন্ট দখল হয়ে যাওয়া, এতে কোনো সন্দেহ নাই, ঠিক না? একটাও বাকি আছে। বাকি যেগুলো নির্বাচন দিয়েছিল 2টো, বলছে ও দিতে হবে না, কারণ ও জায়গায় তো আমাদের একেবারে ভরা ডুবি নাম্বার 1, ও আর দেওয়ার দরকার নাই। শুধু পেছাচ্ছে, ডেট পেছাচ্ছে। আমার মুসলমান ভাইরা, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে মিশরের ভূখণ্ডে চলে গেল, আজান দিয়ে দিলেন সুরুদ্ধ কণ্ঠে। আজানের আওয়াজ যখন চলে গেল, মিশরের সেই যে আপনার বাদশার রাজপ্রাসাদ পর্যন্ত চলে গিয়েছে। যাবার পরে ওই জায়গা থেকে বলা হলো, তাড়াতাড়ি করে খোঁজ নাও, এই আজানের আওয়াজ মুসলমানরা তো দিয়েছে, একটু দেখো কি অবস্থা। যে দেখে 1-2 জন নয়, অসংখ্য আল্লাহর বান্দারা ওই ভূখণ্ডের ভিতরে তারা তাঁবু ঘিরে বসে আছে। যে বলছে, স্যার অবস্থা খারাপ, অসংখ্য মুসলমানরা আমাদের দেশে এসেছে, তার মানে তারা এই দেশটা দখল করে নিয়ে নেবে, এতে কোনো সন্দেহ নাই। কতজন মতো হবে? বলছে 50,000-এর উপরে, লাখও হতে পারে। সুবহানাল্লাহ। দেখেন, একবার যদি ভয় ঢুকে যায় তাহলে কিন্তু উপায় নাই, ঠিক কিনা? 50,000-এর উপরে, কিন্তু তারা 30,000। তাড়াতাড়ি করে সেনাবাহিনীর প্রধানকে ডাকো, 1 লক্ষ সেনাবাহিনী রিক্রুট করে ফেলো, অস্ত্র শস্ত্র সজ্জিত দিয়ে রিক্রুট করে ফেলো। অস্ত্র দিয়ে রিক্রুট করে ফেলেছে 1,10,000। প্রেসিডেন্ট বলেছে 1 লক্ষ, সেনাপতি 1,10,000। এরপরেও আফ্রিকার বাচ্চার কলিজার ভিতর থেকে ভয় 1 চুল পরিমাণ দূর হয় না। তাড়াতাড়ি মিটিং ডেকেছে বুদ্ধিজীবীদেরকে নিয়ে মিটিং ডেকে বলছে, বুদ্ধিজীবীরা
এই যুদ্ধে যদি পরাজয় বরণ করি আমাদের কিন্তু হাড় মাংস আলাদা হয়ে যাবে। তাই বুদ্ধি দাও, এই বুদ্ধি এই যুদ্ধে আমাদের জয়লাভ করার জন্য কি কৌশল অবলম্বন করার প্রয়োজন, বুদ্ধি দাও তাড়াতাড়ি। এক একজন এক এক রকম বুদ্ধি দিচ্ছে, কিন্তু বুদ্ধি কাজ হয় না। তাদের ভিতর থেকে একজন ধর্মীয় নেতা ছিল। বিগত দিনে আমাদের দেশে লেডি ব্রাউনের সময় আমাদের বাইতুল মুকাররমের একজন ইমাম ছিল। লেডি ব্রাউন যখন পালিয়ে গেল, বাইতুল মুকাররমের ইমাম পালিয়ে গিয়েছে। যে ইমাম পালিয়ে যায় সেই ইমাম কখনো ইমানদার হয় না, সে হলো বেঈমান ইমাম। এর পিছনে কোনো মুসল্লির নামাজ হয় না, ঠিক না? আমার মুসলমান ভাইরা, ধর্মীয় নেতা বলছে যে যা বলেছে আপনার মনোপুত হয় নাই। আমার কাছে একটা পরামর্শ আছে, এই পরামর্শ যদি, এই ট্যাবলেট যদি আপনি গিলতে পারেন, আমাদের দেশে বলছে না ধর্মীয় ট্যাবলেট, আল্লাহর দিনকে যারা ট্যাবলেট বলে বুঝতে হবে এদের মাথার ভিতরে মগজ নাই, সব ময়লা ঢুকে গেছে, ঠিক না? ডাক্তার বলছেন আমার কাছে একটা ট্যাবলেট আছে, যদি আপনি সেবন করতে পারেন এই যুদ্ধে আপনাকে পরাজয় করবে এমন কারোর ক্ষমতা নাই, বাপের ক্ষমতা নাই। বাচ্চা বলছে আমি তো ওই রকম পরামর্শ চাচ্ছি। বলছে আপনি যদি নির্ভয়ে বলতে বলেন তাহলে বলবো, কারণ এখানে আপনার বিশাল একটা সম্মান জড়িত আছে। বলছে যাই থাক না কেন বিজয় আমাকে হতে হবে, তাড়াতাড়ি করে বল। বলছে এই পৃথিবীতে ঈশ্বর আপনাকে একটা মাত্র কন্যা সন্তান দান করেছে, যে কন্যা সন্তান এত সৌন্দর্যমণ্ডিত, এত সুন্দরী, যাকে পাওয়ার জন্য রাজা বাচ্চারা এবং বাচ্চার সন্তানেরা, বাচ্চার পুত্ররা আপনার কাছে বিভিন্ন দিক থেকে চিঠি পাঠিয়ে দিয়ে দেয়। এই মেয়েটাকে দেখার জন্য রাস্তার ধারে হাজার হাজার মানুষ রোদের ভিতরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। এই মেয়েটাকে যদি যুদ্ধের ময়দানে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাওয়া যায়, আর যদি 1,10,000 সৈন্যর সামনে বলা যায় এই মেয়েটা সেই যুবকের সঙ্গে, সেই সৈনিকের সঙ্গে বিবাহ দেওয়া হবে, যে সৈনিক মুসলমানদের সেনাপতির কল্লা কেটে দিতে পারবে, এই কথা বলার সাথে সাথে 1,10,000 সৈনিক একবারেই মুসলমানের সৈন্যের ওই সেনাপতির কল্লা কাটার জন্য তারা উদ্গ্রীব হয়ে যাবে। এই যুদ্ধে মুসলমানের সৈন্যের সেনাপতির যদি, এই সৈনিকদের সেনাপতির যদি কল্লা কেটে দিতে পারে, আর তাদের বিজয়, আমাদের বিজয় ঠেকাতে পারবে না পৃথিবীতে কেউ। কিন্তু তারা জানে না এদেশে ইসলামী আন্দোলনের একজন কর্মী আমিরে জামাতের দায়িত্ব পালন করতে পারে, ঠিক কিনা? একজন সাধারণ সৈনিকও সেনাপতির দায়িত্ব পালন করতে পারে, ঠিক কিনা? একের পর এক তারা শহীদ করে দিয়েছে। মনে করেছে এই দেশে আর জামাতের আমিরের দায়িত্ব পালন করার মতো লোক থাকবে না। আল্লাহর কাছে শুধু দোয়া করতাম, আল্লাহ এরপরে কে দায়িত্ব নেবে? কিন্তু এমন একজন আমিরে জামাত আল্লাহ দান করেছে, গোটা বাংলাদেশের সকল ঘরানার আলেমদেরকে এক প্ল্যাটফর্মে আনতে তিনি সক্ষম হয়েছেন, ঠিক কিনা? যেটা এই দেশের মানুষ কখনো কল্পনাও করে না। যারা অনেক ফতোয়া দিয়েছে আমাদের বিরুদ্ধে, অথচ তারাই এখন আমাদের জন্য পাগল, ঠিক কিনা? কাছে আসে নাই তো এই জন্য, দূরের থেকে এভাবে ছায়া দিয়েছিল, এখন কাছে এসে দেখে না এরাই তো আসল মাল, আর আগে যাদের সাথে ছিলাম এরা তো হলো ফুকো মাল, কি ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, প্রেসিডেন্টের খুব ভালো লাগলো, কারণ বিগত দিনে দেখেছেন সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের যে সমস্ত ব্যক্তিরা ছিল তাদের বিরুদ্ধে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে। 12টা বেজে শেষ করে দেই নাকি? হ্যাঁ, ওরে বাবা, ফজর পর্যন্ত এইসব মানুষ সারাদিন কষ্ট করে, ফজরের নামাজের পর থেকে আমরাও তো একই অবস্থা, এত আর অল্প সময়ের ভিতরে ছেড়ে দিচ্ছি ইনশাল্লাহ, কি ঠিক কিনা বলেন? অল্প সময়ের ভিতরে দিই। ভাই খুব কষ্ট করছে, আবু তালেব ভাই অনেক কষ্ট জীবনে হয়েছে। ভাইরও আপনার মামলা দিয়েছে, আপনারা জানেন যে ওনাকে মামলা দিয়ে তারপরে সেই মামলায় সাজা দিয়েছে, আমাকেও সাজা দিয়েছে। এক মামলায় স্রেফ আমাকে এক আসামি করে 2 বছরের সাজা দিয়েছে, আমাকেও সাজা দিয়েছে। আমার ভাইরা, এখন আমাদের সাজায় মজা আর তোমাদের মজায় সাজা, ঠিক কিনা? দেখেন না, বিচারপতি মানিক 97 লক্ষ টাকা নিয়ে চলে যাচ্ছিল ভারতে,
সিলেটের পোলাপান ধরে এমন পেদানি দিয়েছে বিচারপতি মানিকের 2টা বিসির থেকে একটা বিসি খুঁজে পাওয়া যায়নি। সাইদি সাহেবের রায়ের পরে বলেছিল, আমি সেই মানিক, আমি সাইদির রায় দিয়েছিলাম, ফাঁসির রায়। আল্লাহ পাক বলছেন, তুমি তো সাইদির রায় দিয়েছো, সাইদির সম্মান বেড়ে গিয়েছে, আর জনগণ তোমার বিসি ফাটিয়ে তোমার সম্মান একদম মাটির সঙ্গে মিশিয়ে দেবে। ঠিক না? কলার পাতায় এমন ভাবে শুইয়ে দিয়েছে, কুকুর এভাবে শোয় না। এই জন্য আমাদের তাজুল ভাই বলেছিলেন, এই ছবি প্রত্যেকটা বিচারকের মাথার উপরে একটা করে লাগিয়ে দিতে হবে। বিচারকদের জন্য মাথার উপরে এটা দেখেই যেন মনে হয় আগামী দিন আর অন্যায় বিচারের রায় দেব না। ঠিক না? আমার মুসলমান ভাইরা, যদিও আপনারা ব্যস্ত হয়ে যাচ্ছেন, কিন্তু কথাটা শেষ নামাইতে হবে। 2টা পয়েন্ট মীর কাসেম আলী ভাইয়ের কথা, আর এটা না বললে হবে না। আল্লাহ রাব্বুল আমিনের বান্দা ডাক দিয়ে বলছেন, দুশমন, ইসলামের দুশমন এই দেশের ভিতরে এখনো পর্যন্ত বড় বড় এরকম ধ্বজবাধারী মানেরা আছে। ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, জামাত ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পোগা পন্ডা করে, বলে মওদুদের ইসলাম। আপনারা কি বলেন? আমি এই আলোচনা